ওয়েলকাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। প্রথমেই পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলস দেখতে। এখানে দুটো ফলস ছিল, এটা 1 নম্বর, তারপরে 2 নম্বর ফলসে চলে গেছিলাম। 2 নম্বর ফলসটা বেশি সুন্দর দেখতে ছিল, সেখানে একটু ফটো শ্যুট করলাম। ফটো শ্যুট করে এখানে ঘোরাঘুরি করলাম। আর তোমরা যারা আমার ব্লগ দেখছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ। আজকে আমি মেনশন করব অঞ্জনা দাস আর শ্রেয়া দাস। তোমরা আমার সব ভিডিওতে কমেন্ট করো, তার জন্য অনেক ধন্যবাদ। এভাবে তোমরাও কমেন্ট করো, আমি তোমাদের মেনশন করব। আর এইখানে ছিল বাজার, যেখানে খুবই হাই প্রাইস ছিল সব জিনিসের। আর নেক্সট চলে গেলাম একটা ভিউ পয়েন্ট দেখতে। ভিউ পয়েন্ট দেখে পৌঁছে গেলাম চেরাপুঞ্জি। এটা ছিল বৃষ্টির ছায়া অঞ্চল, তোমরা সবাই জানো। তো ওখানে আমরা গিয়েই বৃষ্টি পেয়েছি, এটা আমাদের খুবই লাক। এবং বৃষ্টির জন্য আমরা গাড়িতে ওয়েট করছিলাম। তারপর বৃষ্টি বন্ধ হতে আমরা কেভ দেখতে চলে গেলাম। আর এই কেভটা ছিল কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। 2 কিলোমিটার ছিল এই কেভটা, যার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। দেখো খুব সুন্দর, নিজে থেকে দেখলে আরও ভালো লাগবে, আরও ইন্টারেস্টিং লাগবে। লাইট লাগানো ছিল ওখানে। নেক্সট চলে গেলাম একটা পার্ক দেখতে, ওটা ছিল একটা ইকো পার্ক, যেখান থেকে ভিউটা এতটাই সুন্দর ছিল, দেখতে পাচ্ছ। আর এটা ছিল ফলস, খুব সুন্দর। যারা প্রকৃতি ভালোবাসো, যারা নেচার দেখতে চাও, অবশ্যই মেঘালয়া শিলং ট্রিপ করো, খুব এনজয় করতে পারবে। প্রকৃতির সৌন্দর্যতা যে কতটা সুন্দর সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবে। আর একদম ফ্রেশ হয়ে ঘুরে আনন্দ করে আসতে পারবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, খুব মজা করতে পারবে। খুবই সুন্দর একটা জায়গা। আর আমার ব্লগগুলো দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো এভাবেই। আর আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ।